কোন ওয়েদারে সকালে অথবা বিকেলে কোন ওষুধ দিয়ে কবুতরকে ট্রিটমেন্ট দিতে হবে। তো আজকে এই যে এখন বিকেল, এই বিকেলে কিন্তু আমি আমার কবুতরকে, ওয়েদারটা কিন্তু ঠান্ডা, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা, প্রচণ্ড বাতাস আসছে। তো এই ওয়েদারে কিন্তু আমি আমার কবুতরকে ক্যালপ্রেক্স দিলাম, ক্যালপ্রেক্স ভিটামিনটি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা ডাক্তারের, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাই দ্রুত সুস্থ হওয়ার জন্য। তো এই যে ওষুধগুলো আমরা খাই সুস্থ হওয়ার জন্য, এই ওষুধগুলো খাওয়ার কিন্তু কিছু নিয়ম থাকে। কিছু ওষুধ আছে সকালে খেতে হয়, কিছু ওষুধ আছে বিকালে খাইতে হয়, আবার কিছু ওষুধ আছে খাবার খাওয়ার আগে খাইতে হয়, খাবার খাওয়ার পরে খাইতে হয়। ঠিক ওরকমভাবে কিন্তু কবুতরগুলা যে আমরা সুস্থ রাখার জন্য যেই ওষুধগুলা খাওয়াই এক একটা ওয়েদারে, তো ওই ওষুধগুলা কিন্তু কবুতরকে খাওয়ানোর ঠিক নিয়ম আছে। কোন ওষুধটি সকালে খাওয়াইতে হইব, কোন ওষুধটি বিকালে খাওয়াইতে হইব। তো আমরা কবুতরকে সুস্থ রাখার জন্য যেই মেডিসিনগুলো কবুতরকে খাওয়াই, আসলে আমরা অনেকেই কিন্তু বিষয়টা ক্লিয়ার থাকি না যে কোন সময়ে কোন ওয়েদারে সকালে অথবা বিকেলে কোন ওষুধ দিয়ে কবুতরকে ট্রিটমেন্ট দিতে হবে। তো আজকে এই যে এখন বিকেল, এই বিকেলে কিন্তু আমি আমার কবুতরকে, ওয়েদারটা কিন্তু ঠান্ডা, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা, প্রচণ্ড বাতাস আসছে। তো এই ওয়েদারে কিন্তু আমি আমার কবুতরকে ক্যালপ্রেক্স দিলাম, ক্যালপ্রেক্স ভিটামিনটি দিয়ে দিলাম এই ঠান্ডা ওয়েদারে। তো আজকের মূল আলোচনার বিষয়টি হচ্ছে, কবুতরকে গরমের সময় আমরা যখন ঠান্ডা রাখার জন্য অনেক ধরনের মেডিসিন খাওয়াই, বিশেষ করে স্লাইন জাতীয় যে সমস্ত মেডিসিনগুলা বা স্লাইনগুলা খাওয়াই, যেমন প্রথমে এক নম্বর তালিকায় আসি স্লাইন, ওরসালাইন, সিবিট, ভিটামিন সি জাতীয়, লেবু হোক, মালটা হোক, হ্যাঁ, তারপরে এই এনার্জি স্লাইন, এইটাও আপনি খাওয়াইতে পারেন। এটা হচ্ছে গ্লোকোলাইট স্লাইন, তারপর হচ্ছে আপনার ক্যাবেক্সি। এই যে ভিটামিন সি জাতীয় ওষুধগুলা কিন্তু মূলত খাওয়ানোর নিয়ম হচ্ছে কবুতরকে সকালবেলা। আর মাল্টিভিটামিন ওষুধ যেগুলা কবুতরের শরীরটাকে গরম রাখবে, ওই ধরনের ওষুধগুলা কিন্তু আপনার খাওয়াইতে হইব বিকেলবেলা। যে ধরনের ভিটামিন হোক ক্যালসিয়ামের হোক, B50 ভিটামিন হোক, মাল্টিভিটামিন। তো আবার আরেকটা স্লাইন আছে লাইসোবিট স্লাইনটা আমার শেষ হয়ে গেছে, এই কারণে আমি আপনাদের দেখাইতে পারলাম না। তো স্লাইন জাতীয় যত ওষুধ আছে আপনি চেষ্টা করবেন আপনার কবুতরকে সকালবেলা খাওয়ানোর জন্য। যেহেতু সকাল থেকে দুপুর 3টা-4টা পর্যন্ত কিন্তু এখনকার ওয়েদার খুবই হট থাকে, গরম থাকে। এই গরমে আপনি আপনার কবুতরকে সুস্থ রাখতে হইলে অবশ্যই এই নিয়মগুলা কিন্তু মেনটেন করতে হইব। যে সমস্ত স্লাইন জাতীয় খাবারগুলো আছে, অথবা আপনি সি জাতীয় প্রাকৃতিক যে মেডিসিনগুলা বা প্রাকৃতিক যে ফলগুলো আমরা খাওয়াই, লেবু, মালটা, কমলা, এই ধরনের ফলগুলোও কিন্তু আপনার সকালে কবুতরকে খাওয়াইতে হইব। অন্যথায় বিকেলবেলা যদি আপনি আপনার কবুতরকে স্লাইন জাতীয় খাবারগুলা খাইতে দেন পানির সাথে, তাহলে কিন্তু আপনার কবুতরের ঠান্ডা লাগার চান্স থাকবে। কারণ বিকেলের ওয়েদার বা সন্ধ্যার ওয়েদারটা কিন্তু থাকে ঠান্ডা, প্রচুর কিন্তু বাতাস বইতেছে। এই বাতাসের মধ্যে কিন্তু ভিডিওতে আসলাম, তুফান, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, বৃষ্টি কিন্তু নাই। তো বৃষ্টি আসার সম্ভাবনাও কিন্তু আছে। ওয়েদার খুবই খারাপ, আর ওয়েদারটা কিন্তু ঠান্ডা। তো আল্লাহর রহমতে যেহেতু গরম, বেশ কিছুদিন ধরে গরম, তো এই ওয়েদার কিন্তু আমাদের এখন প্রয়োজন। আমাদের কবুতরগুলা সুস্থ রাখার জন্য। তো আজকে এই ঠান্ডা ওয়েদারে কিন্তু আমি আমার কবুতরগুলারে ক্যালপ্রেক্স দিয়ে দিলাম, ক্যালপ্রেক্স ওষুধটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, আপনার কবুতরকে সঠিক নিয়মে সঠিকভাবে ওষুধগুলা খাওয়াইতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।